আমি অলি বলছি। অলির গলা শুনলে চিনতে পারবো না? এত মিষ্টি করে আঙ্কেলকে ডাকবে, কিন্তু এত রাত্রে তুমি ফোন করলে কেন? কি হয়েছে? না না, ঘুম আসছিল না, তোমার জন্য খুব মন কেমন করছিল, তাই হঠাৎই ফোনটা করলাম। সরি, তোমাকে রাত্রিবেলা ডিস্টার্ব করলাম না তো? নট এট অল সুইট লেডি। বলো কি বলে? তুমি এসেছিলে, আমার সঙ্গে দেখা হয়নি। আচ্ছা আঙ্কেল, তুমি আবার কবে আসবে? কালকে আমার খুব কাজ আছে, বুঝলে? চেষ্টা করবো কাল বা পরশু, তার মধ্যে। প্রমিস আঙ্কেল? আমার বলি আমাকে ডাকছে, আমি যাবো না তা কখনো হয়? থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে ফোন করার জন্য। শোনো, তোমার যখন ইচ্ছে তুমি আমাকে ফোন করবে, আমার মোবাইল সবসময় অন থাকে। আচ্ছা, এবার শুরু করো। গুড নাইট আঙ্কেল। গুড নাইট অ্যান্ড গড ব্লেস। আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন। সরি, আমি না বলে চলে এলাম। আসলে অলি কাল রাতে আমাকে ফোন করেছিল। বলি আপনাকে ফোন করেছিল? জানি না তো। হ্যাঁ, ওর ফোন পেয়েই আমি এলাম আর কি। হাই আঙ্কেল। হ্যালো হ্যালো হ্যালো। তুমি কাল আঙ্কেলকে ফোন করেছিলে? হ্যাঁ, মন খারাপ লাগছিল তাই। আমারও তো তোমার জন্য মন খারাপ করছিল। আপনারা কথা বলেন, আমি আসছি। ফোনটা পেয়েই মনে হলো একবার অলিকে দেখে আসি। টুক করে একটা গান, একটা গান। গান? ঠিক আছে, এক লাইন। হ্যাঁ, তাই হবে। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর বন্যা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। তারপরে আজকে কি প্রোগ্রাম? আমার আবার কি প্রোগ্রাম? বই পড়া, ছবি আঁকা আর নাহলে টিভি দেখা। বাস? আবার কি? আর বাইরে বেড়াতে যাওয়া, আকাশ, মাঠ, ফুল, পাখি এইসব দেখা। চলো একদিন বেড়াতে নিয়ে যাব। তুমি আমাদের বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ। কোথায় নিয়ে যাবে? কোথায় যাব? গাড়িতে চড়ে তো আগে বসি, তারপরে কোথায় হারিয়ে যাব কে জানে। কেমন হবে? দারুণ, দারুণ হবে। সকালবেলা বেরোবো, সারাদিন বাইরে ঘুরে বেড়াবো, নো বাড়িতে খাওয়া। সত্যি? আমরা যা ইচ্ছে তাই খাবো, আর একদম সন্ধ্যেবেলা ফিরবো। কি রাজি? আর একে জিজ্ঞেস করছো? আমি আর কি কতদিন বাইরে বেরোই? মিসেস সেন, আমার সঙ্গে এরকম ফর্মালিটি করবেন না প্লিজ। ওকে, আমি আপনার একটা অনুমতি নিতে চাই। ছি ছি, এরকম করে কেন বলছেন, বলুন। আমি অলি আর কিরিটকে নিয়ে একদিন আউটিং এ যেতে চাই। মানে? মানে আমি, অলি আর কিরিট থাকবো, আর কেউ থাকবে না। সঙ্গে অবশ্য নেহা থাকবে। আমরা সারাদিন বাইরে ঘুরবো আর লাঞ্চও বাইরে। কিন্তু আপনার কোনো চিন্তা নেই, ওরা আমার কাছে সেফ থাকবে। মজা হবে। ঠিক আছে। আজ বাবা ছেলের কপালে একেবারে মুসুর ডাল আর বেগুন ভাজার কিচ্ছু জুটবে না। আরে দাঁড়াও কুলি, আসতে। কি ব্যাপারটা কি? এভাবে কি মানে সত্যি? আজা 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 আজা। হ্যাঁ, এই পর রাখ দো। এইসব কি? এইগুলো কি এত এত বাজারে? এই হচ্ছে সমাজ করেছে 7 দিনের বাজার। হ্যাঁ, নিয়ে চলে এলাম। মানেটা কি? ছাকা মোটা লাগলো তোমার বাজার আনতে? হ্যাঁ, এত টাকা তুমি নষ্ট করছো কেন? নষ্ট কেন হবে?
আরে বাবা সবকিছু নিয়ে এসছি তো, ওই তো তরি তরকারি মশলা পাতি, টমেটো শসা মাংস মাছ। খবরদার বলছি, কি আমার সাথে বাজার করছো, এক মাসের বাজার তুমি নিয়ে এসছো। বাইরের লোক কে বাইরের লোক? এই বাইরের লোকে? ঠিক আছে তাহলে ওকে রেখে দাও বাড়িতে। तुम्हारा कितना हो गया? कितना? 30 30? 30 টাকা তো চাইবি। তাই 30 কিলো? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, যা খুশি তাই বলবে। 30 টাকা এই, ওখানে নয়, ওখানে গিয়ে রাখো। 30 টাকা ইয়ে করতে হবে। ও খাসিও না, এনেছো যখন দিয়ে দাও, নবাবিপনা হচ্ছে। আচ্ছা দে দে 30 টাকা যা খুশি ইয়ে করতে হবে। देखता क्या है तुम? बॉम्बे में झगड़ा नहीं देखा तो तुम शादी किया? शादी किया कि झगड़ा? ওর সঙ্গে লেগো না, অনেক বাড়িতে যেতে হবে, ওকে দিয়ে দাও টাকাটা। ঠিক আছে हो गया तो उठे আসো। 30 টাকা রাখো। হ্যাঁ আর এবার আগে দেখো বাংলায় বলুন না। বলছি সব মুটাই কি অবাঙালি হবে নাকি? না আসলে ওই ট্যাক্সি ড্রাইভার মুখে রিক্সাওয়ালা সব তো সাধারণ বাঙালি হয়। বৌদি ভীষণ রেগে আছে, হ্যাঁ তার জন্যই 10 টাকা ডিসকাউন্ট দিয়ে গেলাম। মুঠেওয়ালা ডিসকাউন্ট দিল। তোমার কপালে না এই হওয়া উচিত। মানে কি গো তুমি, পোকাটা নড়লো কেন মাথায়? হ্যাঁ, এতগুলো বাজার আনবার কে দাও? না বুঝে বলছি না আসলে কি জানো, আমি ভাবলাম যে ঠিকই আছে তো, আমি এদের বাড়িতে বিল্টুদের বাড়িতে এইগুলো সব ওদের ফ্রিজে সাজিয়ে গুছিয়ে সব রেখে দেওয়া থাকবে। এক একদিন এক এক রকম আমরা খাবো টাবো। ওদের বাড়িতে একটা কিছু রোজ রান্না টান্না করে পাঠিয়ে দিলেই হবে। এত টাকা সাধ্য করলে? এতগুলো টাকার? কি হলো জানো, আসলে স্কুলে যাওয়ার সময় গৌরবটা এমনভাবে বললো, ও বললো যে ওই কিরিট নাকি ওকে বলেছে যে ওদের বাড়িতে একজন নতুন আঙ্কেল আসছে, সে ওদের নিয়ে সঙ্গে করে রোজ বেড়াতে যাচ্ছে গাড়ি করে, খেলাধুলো করছে, খুব মজা করছে। রোহিত রে? বলতে বলতে মুখটা বেচারা খুব ছোট হয়ে গেল, খুব মায়া হলো জানো তো। আমি বললাম সত্যি তো, আমরা কোথাও ওকে বেড়াতে নিয়ে যেতে পারি না, আর যেভাবে কাজ বাড়ছে তাতে করে কি জানে কবে বেড়াতে নিয়ে যেতে পারবো। বললাম ঠিক আছে, কুছ পরোটা নেই, আমরা বাড়িতেই রোজ ফেস্টিভ্যাল করবো, এক একদিন এক এক রকম খাও, বুঝলে। আজ করো মটন কষা, পরোটা, পেঁয়াজ কুচি, লেবু লঙ্কা, আর আরেকদিন করবে চিলি চিকেন। আমি সব রকম সাজিয়ে গুছিয়ে ওইখানে নিয়ে এসেছি, দেখে নিও। আসলে গৌরবটা খুব খেতে ভালোবাসে তো। হ্যাঁ, বাবারই মতো। হ্যাঁ, আর আরেকদিন করবে না, আজ রাতেই করো পোলাও। হ্যাঁ পোলাও করবে, বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, একটু কাজু কিশমিশ দেওয়া থাকবে, সাথে চিকেন। দেখো সবসময় বাইরে গিয়ে আনন্দ করতে হবে কেন, আমরা তো ঘরেও সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে পারি। আনন্দ তো তার সব জায়গা থেকে নিতে হবে, তাই না বলো? এইবার মনে হচ্ছে এসি চলেছে, কেমন একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মেজাজটা ঠান্ডা হয়েছে। সত্যি গো, সব ছেলেদের কেন তোমার মতো বাবা হয় না? আমার পক্ষে সব মেয়েকে বিয়ে করা সম্ভব নয়, মানে বিয়ে একজনকে বিয়ে বাকি সবার জন্য উলু। তুমি করে দেবো একেবারে। বৌদি শুনে প্রথমেই খুব রাগারাগি করেছিল, জানো তো লতা বৌদি, আমি কিরম না অদ্ভুতভাবে আস্তে আস্তে তোমাদের সবার সঙ্গে মিশে গেলাম। প্রথমে দিয়া, তারপর মালা কিন্তু আমাকে প্রথমেই সব কথা বলেছিল এসে, পরিষ্কারভাবে, যাতে আমাদের দুজনের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়। আসলে কি জানো তো, সাধারণ মধ্যবিত্ত পরিবার তো, মেনে নেওয়াটা একটু কঠিন। একেই তো বিয়ের কিছুদিনের মধ্যেই ছাড়াছাড়ি, তার উপর
সেই রেশ কাটতে না কাটতেই একটা সম্পর্ক। বৌদি, তুমি যদি না চাও তাহলে এই বাড়িতে আমি আর কোনোদিনও আসবো না। এটা ঠিক যে 5 জন লোক 5টা কথা বলতেই পারে। আসলে কি জানো তো, দোষটা মেয়েদের উপরই পড়ে সবসময়। সবাই বলবে মেয়েটা বাড়ি ছেড়ে চলে এলো, নিশ্চয়ই মেয়েটারই কোনো দোষ, ছেলেটাকে কেউ দোষ দেয় না গো, নিশ্চয়ই মেয়েটারই আগে থেকে কিছু ছিল, এই সব আর কি। সোনালি যদি না চায় আমি ওকে আর বিরক্ত করবো না। আসলে আমি জানি, আমি বুঝি যে এই সময়টা ওর একটু একা থাকা দরকার। ও বিমানকে খুব ভালোবাসতো, এত বড় একটা ধাক্কা খেয়েছে, সেটা সামলাতে একটু তো সময় লাগবেই। জানি না অভিষেক ভবিষ্যতে কি হবে, তবে এইটুকু বলতে পারি যে সোনালির ভাগ্যটা ভালো, কারণ ও তোমার মতন একজন ভালো বন্ধু পেয়েছে। তবে এফআইআরটা তুলে নিয়ে ভালোই হয়েছে। না হলে যে বিমান কি করতো কে জানে। তবে জানো, মৈত্রীদি যে সোনার হয়ে কেসটা এভাবে লড়ে যাবে এটা ভাবতে পারিনি। প্রথমে খটকা লাগলেও এখন আর অবিশ্বাস করি না। ও তুমি? সোনা, এবারে তোর ডিউটি শুরু, আমার শেষ। কথা বল। ব্যাপার অনেকক্ষণ? তা বেশ অনেকক্ষণ। লতাবতীর সঙ্গে বসে বসে আড্ডা মারছিলাম। কি চলে যাবো? আমি সেটা বললাম নাকি? সেটাই তো প্রবলেম, তুমি কিছু বলো না। বলবে না? আচ্ছা, তুমি আমাকে দেখলে খুশি হও না বিরক্ত হও? তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারি না। সোনালি, আমার প্রশ্নটার উত্তর পেলাম না কিন্তু। প্রশ্ন ছিল কি ওটা? আমি নিজেকে ওকে বুঝি, জানি না। ও, এফআইআরটা তুলে নেওয়ার জন্য ধন্যবাদ। তুমি রবিদাকে ঠিকই বলেছো সোনালি। নতুন করে কোনো যোগসূত্র স্থাপন করাটা বোধহয় ঠিক হবে না। মানে, বিমানের সঙ্গে কোনো সম্পর্ক